সকাল সবাইকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। সকালে শরীরটা পরিপাটি হলে মনটাও ভালো থাকে। তো তারপরে পেটটা চুইচুই করছিল, শুরু হয়ে গিয়েছিল পেটে চুইচুই। আর দেরি না করে বসে পড়লাম সকালের জলখাবার খেতে। আজ সকালে বেশি কিছু ছিল না, লুচি ছিল, আলুর তরকারি ছিল। সকালে শরীরটা জাস্ট জমে গেল। খাওয়া দাওয়া শেষ করেই ভাবলাম আপনাদের আমার ঘরটা একটু ঘুরিয়ে দেখাই। চারপাশে গুছিয়ে রাখার পর ঘরটা কিন্তু দেখতে বেশ শান্ত আর সুন্দর লাগছে। কিন্তু বেশিরভাগ আলনা আর বিছানা দিয়েই শুরু হয়। বিছানা যদি ভালো মতো গুছানো থাকে তাহলে তো সব কিছুই ভালো হয়ে যায়। এভাবে পরিপাটি পরিষ্কার থাকতে কার না ভালো লাগে বলো? সবারই ভালো লাগে। তো জীবনের মধ্যে যত দেখো গুছিয়ে রাখো তত জীবনটা আরও মনে হয় ভালো হচ্ছে, কত সুন্দর, কত স্বাভাবিক, খুব ভালো লাগে। ঘরের চারপাশটা তোমাদেরকে দেখানো হয়ে যাচ্ছে। তো আমার ঘরটা আমি তো নিচে একটুখানি ঘুরে দেখছিলাম, তাই তোমাদেরকেও দেখালাম। আর আমার ঘরটা গুছানো কেমন হয়েছে সেটাও তোমরা জানিও। তারপরে দেখো ওয়েদারটা একটুখানি রোদ তো বেশি নেই, হালকা হালকা রোদ উঠেছে। তারপরে কালকের জামা কাপড় কিছু ভেজা ছিল, সেগুলোই আমি বাইরে নেড়ে দিয়েছিলাম। তো তার পাশে ওয়েদারটাও দেখালাম। তারপরে একবারে দুপুরবেলা দেখা হলো। বিকেলের দিকে আমার একজন টিউশন পড়তে এসেছে। এই দেখুন, সে মন দিয়ে পড়াশুনো করছিল, ওকে একটু পড়িয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। পড়ানোর মাঝে বাইরে গিয়ে দেখি কাকিমারা সবাই মিলে গল্প জমেছে। এই আড্ডার পরিবেশটা দেখতে খুব ভালো লাগে, তাই একটুখানি ভিডিও করে নিলাম। তো তারপরে আর দেখা হলো না, একবারে রাতে দেখা হলো। তো রাত্রেবেলা আমি আপনাদের সাথে চিকেন বানাচ্ছি, সেটাই শেয়ার করব। তো আপনাদের তো বললাম একেবারে চলে এলাম রাতের বেলা ক্লিপ। আজকে রাতে রান্না হচ্ছে সবার প্রিয় চিকেন দেখলে মনটা খুশি খুশি হয়ে যায়। মাংসটা এখানে ভালো করে ধুয়ে এনেছি, মশলাগুলো সব মা করে দিয়েছিল। কড়াইয়ের মধ্যে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। একটা হচ্ছে গোল্ডেন কালার হবে পেঁয়াজটা, তখন আমি চিকেনটা দিয়ে দেব। তো অনেকভাবেই রান্না করা যায়। গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এভাবেও করা যায়। তো আমি আজকে এভাবেই করছি। তারপরে ধুয়ে রাখা চিকেন আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। মশলার গন্ধটা জাস্ট দারুণ বেরিয়েছে যখন কষাচ্ছিলাম, এত সুন্দর বেরোচ্ছিল। এরপর মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল ঢেলে দেবো। আসলে রান্না করতে করতে শেষ অংশটা ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম। খিদে পেয়েছিল খুব, তাই খাওয়া দাওয়ার পর্বটা আর রেকর্ড করা হয়নি। তো আজকে এই মিনি ব্লগটাই এই পর্যন্তই রেখেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো আজকে এই পর্যন্তই, টাটা। তোমরা সকলে ভালো থেকো। আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই কমেন্ট করে যেও।